বাবরি মসজিদ, বাবরি মসজিদের সুপ্রিম কোর্টের আইনজীবীরা যেটা বলেছেন সেটা হলো এই মসজিদ মসজিদে জায়গায় হয়েছে, মন্দিরে জায়গাতে মসজিদ হয়নি, এই ঘোষণা তারা দিয়ে তারপরে তো অন্য ফয়সালা করেছেন, সেটা কোনো চাপে পড়ে করেছেন। আবার যখন ধর্মের কল বাতাসে নড়ে, আবার যখন ঘুরে বসে, আবার দেখবেন সুপ্রিম কোর্ট ঘুরে বসবে। ভালো করে বুঝে রাখুন, সারা পৃথিবীতে শান্তির চাবিকাঠি হলো ন্যায়পরায়ণতা, কারোর দিকে না ঝুঁকে যাওয়া, সঠিকটার ওপরে মানুষকে আনা, এর নাম হলো ইনসাফ কায়েম করা। পৃথিবীতে মানুষ যখন অশান্তি করে তার মূল কারণ হলো সেখানে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হয়নি, মানুষের হককে নষ্ট করা হয়েছে। এই জন্য উনি এই খুতবার ভিতরে এটা ঢুকিয়ে দিলেন। কোনো জায়গাতে কেউ কারোর ওপরে অত্যাচার করতে পারবে না, কোনো মানুষ কোনো বেইনসাফি কথা বলতে পারবে না, সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। তারপরে সারা পৃথিবী নয়, পৃথিবীর আরো যদি আগের ইতিহাস দেখা যায় সেখানেও কিন্তু এই বস্তুটা পাওয়া গিয়েছে। ঝুট ঝামেলা কি নিয়ে হয়? টাকা পয়সা নিয়ে, জায়গা জমি নিয়ে, মানুষের অধিকার নিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হয়েছেন খলিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এমন রাজ্য কায়েম করবেন, ইসলামের স্বর্ণযুগ তিনি রচনা করবেন। বুখারী শরীফের রায়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি স্বপ্নে দেখলাম মানুষের জন্য আমি কুয়া থেকে পানি তুলছি, আমার এই পালতিটা দড়িটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিয়ে নিলেন। ইশারা হয়ে গেল আমি চলে যাব, খলিফা কে হবেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হয়েছেও তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে দুর্বলতা রয়েছেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন। ইশারা হয়ে গেল বেশি দিন তিনি খলিফা হবেন না। হয়েছেও তাই, মাত্র 2 বছর তিনি খলিফা ছিলেন। বুখারী শরীফের আয়াতে বলছেন, ওই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাত হতে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই বাড়িটা, দড়িটা, বালতিটা নিয়ে নিয়েছেন। এই রকম আমি বাহাদুর মানুষকে দেখলাম না। এত পানি তুললেন, আশপাশে যত মানুষ ছিল সব সেখানে বালতিগুলো ভরে নিতে রইল, এবং তারা সেখানে উটের পালের জন্য আস্তাবাল তৈরি করলাম, বাড়ি ঘর তৈরি করে নিলাম। ইশারা হয়ে গেলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হবেন, এমন রাষ্ট্র রচনা করবেন, ওই রকম বাহাদুর আর কেউ হবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু কথায় কথায় তলোয়ার তুলতেন। যখনই কেউ কিছু গন্ডগোল করেছেন তখনই উনি বলছেন আমি ফয়সালা করব। কি দিয়ে? এটা দিয়ে। যেই কিছু গন্ডগোল করেছে উনি কি বলেছেন? দানি ইয়া রাসূলুল্লাহ আজরিব উনুকা হাযাল মুনাফিক। হে আল্লাহর রাসূল, একবার আপনি আমাকে ছেড়ে দিন, এই মুনাফিকের গর্দানখানাকে আমি উড়িয়ে দিই। প্রতাপশালী বাদশাহ ইসলামের স্বর্ণ যুগ রচনা করেছেন। আর ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের আয়াত। হয়েছেও তাই, খলিফা হয়ে এইবারে নামাজ পড়াচ্ছেন, হাজিরি নিচ্ছেন। আচ্ছা আব্দুর রহমান, লাব্বাইক। আব্দুল্লাহ, আচ্ছা লাব্বাইক।
আর একজনের নাম নিচ্ছেন নেই। কেন নেই? শরীর খারাপ না ইমান খারাপ দেখবো তার। চর্চা হচ্ছে তুমি ফজরের সময় যাওনি, খলিফা নামাজ পড়িয়ে হাজির নিয়েছেন, তুমি ছিলে না, তোমার শরীর খারাপ না ইমান খারাপ দেখা হবে। বলুন তার এবারে ভয় থাকবে না? থাকবে না? পরের রক্ততে এবারে আসতে আরম্ভ করেছে। মসজিদ এবারে ভরে যাচ্ছে, মসজিদে আর জায়গা দেবার কোনো সুযোগ নেই। দুঃখ করবেন না, একেবারে এত বড় জলসা হলো, নামাজ কায়েম হচ্ছে সামনে মসজিদে, মসজিদটা ভরেনি। একটা সাধারণ লোক এসে বলছে এত বড় জলসা হচ্ছে মসজিদটা ভরলো না। জলসা কিসের জন্য? নামাজের জন্য। সেই নামাজেই যদি মসজিদ না ভরে তো কি আর হবে? বন্ধু, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো প্রতাপশালী বাদশা নেই। নেই কেন দেখা হবে? তার শরীর খারাপ না ইমান খারাপ। এই কথা বলার পরেতে দ্বিতীয় ওয়াক্ত থেকে লোক এসে হাজির। এত লোক হাজির হয়ে গিয়েছে, মসজিদটাকে এবারে বাড়াতে হবে। পৃথিবীতে মসজিদ নিয়ে, জায়গা নিয়ে, মসজিদ না অন্য কিছু, মন্দির না মসজিদ, নানান জায়গায় ঝুট ঝামেলা হয়েছে। আসুন চ্যালেঞ্জ করে বলে রাখছে, কোন জায়গাতে কারোর জায়গাতে মসজিদ হয়নি, মসজিদ হয়েছে মসজিদের জায়গায়। যখন রাস্তা সম্প্রসারণ করার দরকার হয় তখন দেখা গিয়েছে রাস্তা চওড়া করার জন্য বহু মন্দির ভাঙতে হয়েছে। আজ পর্যন্ত ভারতবর্ষে কোনো জায়গাতে জায়গা চওড়া করার জন্য একটাও মসজিদ ভাঙতে হয়নি। বলুন সুবহানাল্লাহ। এর দ্বারাই বোঝা গিয়েছে মসজিদ মসজিদের জায়গায় হয়েছে, কারোর জায়গায় হয়নি। বাবরি মসজিদ, বাবরি মসজিদের সুপ্রিম কোর্টের আইনজীবীরা যেটা বলেছেন সেটা হলো এই মসজিদ মসজিদের জায়গায় হয়েছে, মন্দিরের জায়গাতে মসজিদ হয়নি। এই ঘোষণা তারা দিয়ে তারপরে তো অন্য ফয়সালা করেছেন, সেটা কোনো চাপে পড়ে করেছেন। আবার যখন ধর্মের কল বাতাসে নড়ে, আবার যখন ঘুরে বসে, আবার দেখবেন সুপ্রিম কোর্ট ঘুরে বসবে। ভালো করে বুঝে রাখুন, মসজিদ মসজিদের জায়গায় হয়, কারোর জায়গাতে হয় না। ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত তিনি পারেননি। তিনি দেখছেন মসজিদটাকে বাড়াতে হবে। ইতিহাস কোন পৃথিবীতে শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে ইতিহাসটা দেখে নিতে পারেন। কারোর হক নিয়ে হয়নি। হলো কিভাবে? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু এবারে বলছেন জায়গাটা কার, এটা আমি এবারে দেখব। লোকেরা বলল মসজিদ বাড়াবেন, সামনে যে জায়গা আছে ওটা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়েছেন। বাড়িতে গিয়ে টোকা দিচ্ছেন, আছেন? হ্যাঁ আছি। কে? আমি ওমর এসেছি, আমার জন্য নয়, আল্লাহর জন্য, মসজিদের জন্য, দেশের জন্য, দশের জন্য এসেছি আপনার দরবারে। যে জায়গাটায় যে ওই জায়গাটা বিক্রি করতে হবে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন আমি বিক্রি করব না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন বিক্রি করবেন না তো তবে দান করুন। ভাই আপনাদেরকে জিজ্ঞাসা করছি, দান করা সহজ না বিক্রি করা সহজ? জি, উনি বলছেন আমি বিক্রিও করব না, দানও করব না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আব্বাস দানও করবেন না, বিক্রিও করবেন না, তবে আপনি দায়িত্ব গ্রহণ করুন, আপনি মোতাওয়াল্লি হয়ে যান, তবে আপনি এইখানে মসজিদে জায়গা কেমন করে হবে ওটা একটু ব্যবস্থা করে দিন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন আমি ওটাও পারবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তিনখানা প্রস্তাব আমি আপনার সামনে দিয়েছি, এটা আমার স্মরণে এসেছিল, মগজে এসেছিল, মাথায় এসেছিল, এখন আপনি তিনটেই প্রত্যাখ্যান করেছেন, এই জন্য আপনার নামে কেস হবে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন কার ইজলাসে কেস হবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন কালকে চলে যাবেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বাড়িতে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর ইজলাসে আপনার নামে কেস হবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু
ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে গিয়ে বসে আছেন। কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এসেছেন। ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন। ওনা এবারে দেখছেন কি খলিফা এসেছেন, আসুন আসুন বসুন। ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছাকাছি বসেছেন। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওবাই ইবনে কাব ভালো করে শুনুন, আপনি আজকে হলেন বিচারপতি। আজকে আমরা দুজন কেউ রাজা নয়, কেউ প্রজাও নয়, আমরা দুজন হলাম বাদী আর বিবাদী। আমার থেকে যদি আপনি কাছে বসেন, আমার পক্ষে যদি রায় হয়ে যায়, আব্বাস তখন বলবেন কি আমার দিকে আপনি ঢলে গিয়ে আপনি ন্যায়পরায়ণতা করেননি, বিচারটা সঠিক করেননি, অন্যায় বিচার আপনি করে দিয়েছেন। এই জন্য আমার থেকে অতটাই দূরে বসতে হবে যতটা আব্বাস থেকে দূরে আপনি বসেছেন। কার বিচার হলো বলুন তো? বিচার করার আগে বিচারপতির বিচার হলো। বিচারপতি তো সবার বিচার করে, বিচারপতির বিচারটা কে করবে? বিচারের আগে বিচারপতির বিচারও হলো। আজও দেখবেন জজ থেকে দুটো কাঠগড়া দুদিকে থাকে, দূরত্ব সমানে, দুই কোণে। জজ থেকে কোর্টে যদি কেউ যান গিয়ে দেখে আসবেন। আমি একবার সাক্ষী দিতে গিয়ে দেখলাম যে হ্যাঁ সেখানে আছে, আপনারা হয়তো জাননি না, বেশিরভাগ ঝুট ঝামেলা মুসলমানদেরই, তাই না? মুসলমানরাই দেখিয়েছি ওখানে বেশি আছে। দাড়িওয়ালা টুপিওয়ালা কোর্টে ঘুরে বেড়াচ্ছে, কারণ যত গন্ডগোল দাড়িওয়ালাদের আর মুসলমানদের। আল্লাহ হেফাজত করুন, বলো আল্লাহুম্মা আমিন। বিচারপতির বিচার হয়ে গেল। বিচার করার আগে কারুর দিকে ঢলবেন না, সমান থাকবেন, আর আপনি ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠিত করবেন। এটাই হবে শান্তি, তা না হলে হবে অশান্তি। ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে অতটাই দূরে বসলেন, আব্বাস থেকে যতটা দূরে। বলুন কি সমস্যা কি? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখুন মসজিদে লোক ভরে গিয়েছে, মসজিদটাকে বাড়াবো। মসজিদে নববী ভরে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী, মদিনার মসজিদ।